দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ, দেশ জুড়ে ক্ষোভের আগুন, আর সেই আগুনেই সব শেষ। শেষ 13 দিনের অদম্য লড়াই, শূন্যতা নীরবে শেষকৃত্য সম্পন্ন হল দিল্লি কাণ্ডে নিগৃহীতার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার ভোর রাতে দিল্লি বিমানবন্দরে নিগৃহীতার দেহ আনা হয় বিশেষ বিমানে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর.পি.এন সিংহ। এরপর সকালে শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত সহ দিল্লি পুলিশের কর্তারা। নিগৃহীতার মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনের। তিনি বলেন, দিল্লি গণধর্ষণ কাণ্ডে নিগৃহীতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহিলাদের উপর এ ধরনের অত্যাচার নিন্দনীয়। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধ রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। এই ঘটনায় ভারত সরকার খুব দ্রুত পদক্ষেপ করেছে। প্রতিবাদ, লড়াই, বিক্ষোভ সব শেষ। শেষ 23 বছরের ওই ছাত্রীর জীবন। আমি বাঁচতে চাই, নিজের মায়ের কাছে কাতর আরতি জানিয়েছিলেন নিগৃহীতা। কিন্তু বাঁচা আর হল না। এবিপি আনন্দ।